वंदे अहं श्रीगुरुः श्रीजितपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं शाग्रजातं सहगणा रघुनाथानुतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तार्कसर्वकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं तमादिदेवं करुणानिधानं कमलवर्णं श्वेतावतारम् अपार संसारो समुद्रसेतुं भजामि श्रीभागवत्स्वरूपम् बिन्दायतो ऋषिरत्वयि प्रियायोगी केशवशचो कृष्ण भक्ति तदेवी सत्तवतो जय रघुसनातनं दास रघुनाथ जय जीव गोपाल भट्ट दास गुना এই চাই গুছাই করি চারণবন্দন যাইতে বিঘ্ন অবেষ্টপুরন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे निताई गौर हरे भजन आज আমরা সকলেই গৌরভক্ত কৃষ্ণ ভক্ত মিলে গুরুদেবের বাদন থেকে যে অমৃতময় গৌর লীলা কথা আজ আমাদের সৌভাগ্য জন্মিয়াছে। শ্রবণ করার সৌভাগ্য জন্মিয়াছে, কিন্তু ইয়দমের কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুশ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ পরম্পরা পূজ্য গুরু বর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা কবি নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপালজি চরণে এই আদম দণ্ডরতি জানি
বিপদেকাব্যর্থনা। আমরা এই গৌরলীলার কথা আমরা শুনেছিলাম। যে কি খুব সুন্দর করে আমরা এই গৌরলীলার কথা শুনেছিলাম। দেখেছিলেন কাজী কিছু কথা আমার গৌরের নিকটে বলে নিলেন। কি বললেন? হে প্রভু, যে ইহা আমি কারিনা কহিব, সেই দিন আমার এক পেরাদা আইল। খুব সুন্দর করে বললেন কাজী সাহেব, হে প্রভু, আমার মনের কথা কাউকে বলতে পারবো না। কারণ বলছেন, একবার দেখলাম যে আপনি নৃসিংহরূপ ধারণ করে আমাকে বুকের মধ্যে বসে বুক ফেরে নিচ্ছেন, তো অনেক। কিন্তু আরও দেখলাম যে হাসি খয়ে গিলুমুই কীর্তন নিষেধে, তুই আমার কীর্তন কথা নিষেধ করেছিস, তাহলে আমি তোকে ছাড়ব না। আরে যে কিছু হিন্দু গিয়ে বলিলেন, এদিকে বলছে খুব সুন্দর করে, হিন্দু লোক গিয়ে কিছু বলিলেন। কি বললেন? হিন্দু হরি বলে তার স্বভাব জানিল। দেখো, তবে সেই যবনের আমিত্ব যে পুছিল, মানে জিজ্ঞেস করলেন, তাহলে কি তোমার স্বভাব কি হিন্দু? না, হিন্দুদের তো স্বভাব হচ্ছে কি, ওরা ভগবানের নাম গুণ কীর্তন তোরা করবে, কিন্তু তুমি কি করে করো? কাজে আরও কয়েক অদ্ভুত অদ্ভুত ঘটনা শোনালেন। কেমন ভাবে? তুমি তো যবন হইয়া কেনে অনুক্ষণ হিন্দুর দেবতা নাম লৌকিক কারণ। কাজীকে বলছেন যে তুমি তো মুসলমান, আর তুমি কি করে যে কাজীকে বাদশাহেরও যে রুশের ভয় করিতেই আসিল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি তো মুসলমান, তাহলে তুমি কি করে হিন্দুদের দেবতাদের নাম তুমি বলো কিংবা গ্রহণ করো? ম্লেচ্ছ কহিলেন, হিন্দুরে আমি করি পরিহাস, কেউ কেউ কৃষ্ণ, কেউ কেউ রামদাস, কেউ হরিদাস, কেউ হরিহরি, জানি কারে ঘরে দন করিয়া সেঞ্চুরি। তোমরা কি বয়ে তাহলে কি এই কখন হরিদাস
কখন কৃষ্ণদাস, কখন রামদাস, কখন হরিদাস, কখন হরি হরি। তাহলে কি ভয়ে কি তোমরা এসব করছো? আমরা এসব উচিত নয়, সব কিছু আমরা বর্জন করো সুন্দর করে। যে যেমন কইলেন হরিনাম কি করে কেন তোমরা করছো, কাজে এই প্রশ্নের যে প্রশ্ন করিলেন সেই কথা বলছেন, কাজের প্রশ্নে এই কথা বলতে লাগলেন। যখন কাজী এই কথা জিজ্ঞেস করছেন তখনই এইসব কথা বলতে লাগলেন। সেই হইতে যুয়া মোর বলে হরি হরি ইচ্ছা নাই, কব বলে কি উপহাস করি। আমি যদি নাও বলতে যাই তবু আমার মুখ থেকে, জিহ্বার থেকে আমাদের এই হরিনাম বের হয়ে যায়। আর ম্লেচ্ছ কই শুনো আমি এই মতে ইন্দ্রকে পরিহাস কইল, সেই দিন হইতে আমি কী করতাম, সেদিন থেকে ম্লেচ্ছ বলছেন ম্লেচ্ছ কহে শোনো আমি এই মত, আমার এই পরিস্থিতি হয়েছে, আমি কেন ওদেরকে পরিহাস করছিলাম। পরিহাস করলে কী হবে বলছেন, পরিহাসে এটাকে বলে কি নাম আবাস, পরিহাসেও কাজে পৌঁছে যায়। কখনোই পরিহাস যদি করতে হয় এমনভাবেই করো যেন এই পরিহাসেই তোমার একদম ভিতর অন্ধকার থেকে আলো ফিরিয়ে আনে। জীবা কৃষ্ণ নাম করে না মানে বর্জন, না জানি কি মন্ত্র সদি করে হিন্দুগণ। আমি জীবাকে বলি, হে জীবা, কখনোই যে আমার জিব্রাতে হরিনাম যেন কখনোই না আসে, জীবাকে বলি ওরে জিব্বা তুই হরিনাম কখনোই আসিস না, কৃষ্ণ নাম কখনোই আসিস না। না জানি যে এই হিন্দুগণ আমাকে কি মন্ত্র দিলেন আর কি ওষুধ বা দিলেন। এত শুনে তা সবারে ঘরে আটাইল, হেন কালে পাষণ্ড আচ্ছাদ আইল। তখন এসব বলে তো সকলকে পাঠিয়ে দিলেন আমার গরুড়ি। তো এখন হিন্দু যে পাষাণ্ডী 5-7 পাষাণ্ডী হিন্দু সেই সময় আসলেন, এসে বললেন কাকে, আমার গরুড়িকে। বললেন আসি কয়ে হিন্দু ধর্ম বাঙ্গিল নিমাই, যে কীর্তন প্রবাহিত হইল কবু শোনি নাই। বললেন কি আমার গরুড়িকে, বললেন যে হিন্দুর যে ধর্ম নিয়ম কানুন সব কিছু নষ্ট করে দিলেন, আর এইরূপ কীর্তনের কথা আমরা আর কখনো শুনি নাই। বঞ্চনা, এই যে ইয়া হিন্দু ধর্মের অনুমতি নহে, হিন্দু ধর্মের এইসব নিয়ম নাই। কীর্তন চলিতে দিলে হিন্দু ধর্ম আরো নষ্ট হবে। পাষণ্ডী হিন্দুগণ এসব কথা বলতে লাগছে নিমাইতে এসে। বলছেন দেখো তুমি যা করছো সব মিথ্যা, সব বৃথা। কেন বলছেন
তুমি যদি কীর্তন করো আমাদের হিন্দু সমাজ আরও রসাত চলে যাবে, তুমি এসব বন্ধ করো। মঙ্গল চণ্ডে বিশহরি করে জাগরণ, হাতে বাদ্য নিত্য গীত যোগ্য আচরণ। আর কি বললেন? পাষণ্ডী হিন্দুগণের মতে বললেন, দেখো যে হিন্দু ধর্মের উপযোগী কি আচরণ কি, এখানে শোনো হিন্দু ধর্মের আচরণ কি। তাহারা বললেন কি, কাজীকে জানাইলেন, তারা কাজীকে জানাইলেন কি জানাইলেন? মঙ্গলে চন্দ্রে মনুষা পূজা, মঙ্গল চন্দ্রে মনুষা পূজা উপলক্ষে নৃত্য গীত বাদ্য আদি যে সহকারে রাত্রি জাগরণ, এই হচ্ছে কি হিন্দু ধর্মের আনুকূল্য আচরণ। হিন্দু ধর্মের যে নিয়ম, এটাকে বললেন কাকে? কাজীকে। দেখুন, এই যে হরিনাম করা হিন্দু ধর্মের নিয়ম নয়। হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে কি? হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে চন্ডমা মনসা দেবী এইসব ইত্যাদি অনেক কিছু নৃত্য গীত গান বাদ্য বাদ্য বাজিয়ে তোমরা রাত্রি জাগরণ করো। এই হচ্ছে হিন্দু ধর্মের আনুকূল্য যে আচরণ। বিষহরি অর্থাৎ মন সা বেদী বলছেন, মনসা দেবী সর্পের অধিষ্ঠাত্রী দেবী বলছে না, মনসা পূজা, যে এই মনসা দেবী সর্পের অধিষ্ঠাত্রী দেবী। সর্প ভয়ের জন্য লোকে মনসা পূজা করে নিরাপত্তা থাকার জন্য, কিন্তু সংসারের মঙ্গলে আনার জন্য, সংসারে মঙ্গলের আনার জন্য কি করেন? মা চন্দ্রী, তাকে বলে কি মঙ্গলা চণ্ডী, মঙ্গলা চণ্ডী পূজা করে থাকেন হিন্দুরা। তাহলে কি হয়? সংসারে অনেক অনেক মঙ্গল হয়। এই দুটি হচ্ছে কি অনাত্ম ধর্ম অঙ্গ। বলছে এই হচ্ছে হিন্দু ধর্মের যে আচরণ, ভগবত বিষয়ক ধর্ম আচরণের অঙ্গীভূত যে আছে, সেটা আমাদের হিন্দু ধর্মে নেই। এটা ভগবত বিষয়, তা আমাদের হিন্দু ধর্মের আচরণ নয়। তাহলে এই কথা কাজী সুন্দর করে ইয়ে বললেন কাজীর নিকটে কিছু পাষণ্ডী হিন্দুগণ। পূর্বে বাল ছিল এই নিমাই পণ্ডে, গয়া হইতে আসিয়া চালাই বিগুরে। আরো বললেন কাজীর নিকটে, ওই কাজী যে আমাদের নিমাই আগে ভালো ছিল, নিমাই ভালো ছিল। যখন ওনার পিতা দেহ রেখেছে, দেহ রাখার পর যখন গয়াতে গেলেন, কোথায়? গয়া। গয়াতে গিয়ে কি করলেন? ওনার পিতার নামে কাজকর্ম করে আসলেন। যখন কাজকর্ম করে আসলেন গয়া থেকে, আসার পর और সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল। গয়া থেকে আসার পর কি হলো?
সব কিছু বিপরীত হয়ে গেল। যখন বিপরীত হলো তার নিয়মেই পাল্টে গেল। এইসব কথা বলতে লাগলেন। উচ্চ করি গায় গীত জয় করতালি মৃদঙ্গ করতাল শব্দে করনে লাগে তালি। সেখান থেকে আসার পর উচ্চ সুরে কি করলেন? গীত কীর্তন গান বাজনা শুরু করতে লাগলেন। কি কি নিয়ে? করতাল মৃদঙ্গ শব্দ সকল জীবের কর্ণে কর্ণে প্রবেশিল। বলছেন সকল মানুষের কর্ণে কর্ণে এই মৃদঙ্গ করতাল আর হরির নাম যে হরিধ্বনি যে সকলের কর্ণে প্রবেশ হল। সুন্দর করে দেখো হরিনামে কি গুণ। হরিনাম যত করেন, হরিনাম যত করেন তত অন্ধকার দূর। সকলেই এই হরিনাম যখন করেন তখন কি হয়? সকলকে চুম্বকের মতন আকর্ষণ করে দেয়। আমাদের হিন্দু ধর্মের নিয়ম তা নয়। কালীর নিকটে এই কথা কর্ণে কর্ণে প্রবেশ হল। কাজীর নিকটে না জানি কি কায়া মত্ত হইয়া নাচে গায়, আছে কাঁধে পরে উঠে গড়াগড়ি যায়। আচ্ছা বলুন তো আপনি, আমাদের হিন্দু ধর্মে কি সেই নিয়ম? বেদ বেদান্ত যজ্ঞ এইসব পঠন পাঠন করা, কিন্তু এই নিমাই কি করছেন না জানি কি খায়। এই খেয়ে সে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে কি করেন? নাচতে থাকেন। আর শুধু নাচা নয়, গানও করে। আর দেখো নাচে গায়, আবার হাসে, আবার কাঁদে। কখন কখন যে দেখেন কৃষ্ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত যেদিকে যায় সেই ভক্তের যে চরণের ছাপ দেখে করেন কি? সেখানে গড়াগড়ি করেন। হরি কত সুন্দর। আমাদের যে আসলে কি আমাদের হিন্দু ধর্মে তা নিয়ম নয়। কাজীর নিকটে এইভাবে গিয়ে বলতে লাগলেন। কি কে মানুষকে একদম পাগল বানিয়ে দেয়, একদম। তাও কি তার বাড়ি এলে যেমন তেমন, কোথায় কোথায় দেখুন তাহলে। নগরিয়াকে পাগল করিল সদা সংকীর্তনম, রাত্রে নিদ্রা নাহি যায় করি জাগরণ। আমরা মূলত জাগরণ করি দেবী পূজাতে, কিন্তু সে দেখা যাচ্ছে কি প্রতিদিনে তার নগরের মাঝে পাগল হয়ে ছুটে বেড়ায়। সবসময় কেমন পাগল হয়ে ছুটে, আবার সদাই সংকীর্তন হরির নাম করিতে থাকেন। সংকীর্তন হরিনাম রাত্রে নিদ্রা তো নাই।
রাত্রে আর রাত্র হরিনাম সংকীর্তন করিতে থাকেন। বলছেন অরাত্র কি করেন, যে এই নিমাই সবসময় সংকীর্তনে মাতোয়ারা হয়ে থাকেন। হিন্দু ধর্ম নিমাই নাম চারি এবে বলাইল গৌর হরি। হিন্দু ধর্ম নষ্ট হইল পাষণ্ড সঞ্চারী। আমাদের হিন্দু ধর্মকে, হিন্দু এই জাতিকে একদম এই গৌরহরি নষ্ট করে দিচ্ছেন, পাষাণ্ড করে দিচ্ছেন, পাষাণ্ড হয়ে যাচ্ছে হিন্দু ধর্ম। এইভাবে কি করলেন, কাজেই নিকটে গিয়ে কিছু পাষাণ্ডী হিন্দু লোক নিমাইয়ের সম্বন্ধে নালিশ দিচ্ছেন, বিচার দিচ্ছেন, আমাদের হিন্দু ধর্ম আর থাকবে না। কৃষ্ণের কীর্তন করে নিচু বাড়াই বাড়াই এই পাপে নবর দীপ হইবে ও যা। আর কিছু বললেন, বলছেন এই কৃষ্ণ নাম হরিধ্বনি যে করছেন, নৃত্য করছেন আর হাসছেন কাঁদছেন, কখন হাসেন কখন কাঁদেন, কখন নাচেন কখন গায়ন করেন আর কখনো নৃত্য করেন, যে এইভাবে করতে করতে কি হচ্ছে, নবদ্বীপ একদম পাপে গ্রাস করছেন। নবদ্বীপ কি করছেন, পাপে গ্রাস করছেন। না না না, একজনের জন্যে সকলে এমন হবে তা উচিত নয়। এখানে কি বলেছেন দেখুন খুব সুন্দর করে, নিচ জাতি লোকগণ যখন তত্ত্বজ্ঞ মানে তারা তত্ত্ব জানে না, যারা ভালো মন্দ তত্ত্ব আদি কিছু জানার চেষ্টাও করে না, যাহারা ভালো মন্দ বিচার করিতে পারে না, কোনো রূপ তত্ত্ব আদি জানার জন্য চেষ্টাও করে না, এরূপ নিচ জাতি লোকগণ কৃষ্ণের কীর্তন করিয়া থাকে। কোনো বিজ্ঞ বা সম্ভ্রান্ত লোক কখনো কৃষ্ণ কীর্তন করে না, জ্ঞান ব্যক্তিগণ কখনোই এইসব কিছু করে না। আমরা পাণ্ডিত্য হয়ে গেছি, যারা মূর্খ, যারা জানে না কিছু, ওরাই একমাত্র হরিনামে মত্ত হয়ে আছেন। এই পাপে যে কীর্তন কেবল অজ্ঞ, কাদের জন্য, অজ্ঞ জন্য, নিম্ন শ্রেণীর লোকরে কাজ, যে পণ্ডিত ও ব্রাহ্মণাদি উচ্চ বর্ণের যে লোকের পক্ষে সেই কৃষ্ণ কীর্তন করার পাপে। আর কি বললেন, বলছেন এই কৃষ্ণ কীর্তন কাদের জন্য, অজ্ঞদের জন্য, নিম্ন শ্রেণীদের জন্য। দেখো অত জানেই না, ওরা কীর্তন করছেন, আর লোক পণ্ডিত লোক আর ব্রাহ্মণ আদি লোক, উচ্চ বর্ণে যে ব্রাহ্মণ লোকগণ পক্ষে সেই
কৃষ্ণ কীর্তন করার পাপ, ওদের জন্য পাপ। ওরা চাচ্ছে কি এসব না হোক, ওরা বলে কি এসব করলে পাপ হবে, ধ্বংস হয়ে যাবে। বলছে জুড়াই মানে কি ধ্বংস, নরক হইবে, আর কি তাতে সমস্ত লোক মরিয়াই যাবে। বলছেন এই ব্রাহ্মণ পণ্ডিতগণ, উচ্চ বর্ণের লোকগণ এই কথা বলতে লাগলেন যে আর হিন্দু ধর্ম থাকবে না, হিন্দু ধর্ম নরকে পতন হবে, সমস্ত হিন্দু আর বাঁচবে না, সব মরবে। এখন কি বললাম পণ্ডিত, হিন্দু বাঁচবে? ওদের বুদ্ধিতে তো বাঁচবে, হ্যাঁ ওদের বুদ্ধিতে বলছে বাঁচবে না, ওরা পণ্ডিত না, বলছে কি উচ্চকলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি আবার ছোট মোটো না, বেদজ্ঞানী। ওরা বলছে কি হিন্দু ধর্ম আর থাকবে না, সব গরুরি, আমাদের গরুরির নামে এত নিন্দা করছে। বলছেন কৃষ্ণ নাম, এখানে বলছেন দেখুন খুব সুন্দর করে বলছে, কৃষ্ণ নাম মহামন্ত্র তুল্য পবিত্র, কেবলমাত্র ব্রাহ্মণ সৎজনে এই কৃষ্ণ নাম কীর্তনের অধিকারী। আচ্ছা, কৃষ্ণ নাম একমাত্র ব্রাহ্মণদেরই অধিকারী, তাহলে আর কেউ নয়, নিচু জাতির নয়? বলছে দেখো অজ্ঞ নিম্ন শ্রেণীর দের জন্য কি লোকে তাহাকে অধিকার নাই। এই যে বলছে, এই যে বলছে এখানে দেখো, এক পণ্ডিতে বলছে, আমি কোনো নাম বলবো না পণ্ডিতের, তোমার জানো শোনা পণ্ডিত, আমি নাম বলবো না। বলছে এখন এখানে কি বলছে, এখানে কথাটা আসছে বলে কথাটা আমি তোমাকে ধরাই দিচ্ছি। বলছে একমাত্র ব্রাহ্মণদেরই অধিকার হরিনাম করার, ছোট নিম্ন জাতিদের এসব হরিনাম কৃষ্ণনাম করার অধিকার নেই। ঠিক বলছে কি এটা? আরে এখানে বলছে, এখানে বলতেছে। তাহলে উনি কি বলছে, আগে ছোট নিচু জাতিদেরকে ব্রাহ্মণরা টগাই নাই বলে, ব্রাহ্মণেরা টগাই নাই, কিন্তু এখানে বলছে কি টগাচ্ছে। তুমি মিথ্যা, শাস্ত্র মিথ্যা হইল কি? শাস্ত্রের বিষয় নয়, ব্যক্তিগত মতামত। কোনটা? এই যে বলছি এটা ব্যক্তিগত মতামত। এটা ব্যক্তিগত মতামত? এখন বলে ব্যক্তিগত মত, শাস্ত্রের কথা আপনি নিজের মুখে বলছেন। আরে ভাই তুমি যদি না জানো তাহলে জানবে কি করে? ব্রাহ্মণরা বলছে, ব্রাহ্মণদের কথা এটা, ব্যক্তিগত কোথায় আসলো এটা? এমন হয়, এমন ঘটনা ঘটেছে সেই জন্য তো এখানে লেগেছে। উনি যে মত বলছে সেই মতটা উনি কোনো বই পড়ে বলছে না, ওনার ধারণাটা উনি বলছেন। ওনার ধারণা, উনি বলছে কি মিথ্যা কথা। হ্যাঁ, এটা তো আমি শাস্ত্রের সাথে ওর কথা মিলে যাবো, শাস্ত্রে আপনি নেই। সে তো না, তার তো সে তো নিজে ব্রাহ্মণ, সেই জন্য এই কথাটা বলেছে। বলছে নিমাই পণ্ডিত এই অনধিকারী নিম্ন শ্রেণী লোকের দ্বারা কৃষ্ণ কীর্তন করায়া পাপের কার্য করিতেছেন। এই জন্য ব্রাহ্মণ লোক কিছু কিছু বলছে, বলছে এই নিমাই পণ্ডিত কি করছে, ওর নিজ তো ব্রাহ্মণ নিমাই, বলছে এই নিম্ন শ্রেণী যে লোকেদেরকে এই হরিনাম কৃষ্ণ কথা শোনাচ্ছেন, কি করছে জানো, পাপে আরো বাড়াচ্ছে, পাপকে আরো বেশি বাড়াচ্ছে। বলছে কখনোই এটা ঠিক হচ্ছে না। নিম্ন শ্রেণীদের তাহার এই পাপ কার্যে ফলে সমস্ত নবদ্বীপ
অমঙ্গল হবে। এই যে নিমাই পণ্ডিত যা করছে নির্মল ছেলেদের জন্য, সেটা কি হচ্ছে? সারা নবদ্বীপের জন্য অমঙ্গল হচ্ছে। আর এই নবদ্বীপ রসাতলে যাবে। কি বুঝলাম পণ্ডিতজি? পণ্ডিত পরে বলছি। হ্যাঁ, পরে বলছি। এই কথা তো বললো, এখানে এই কথাই বলছে। হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোক শুনিলে মন্ত্রে বিপ্রিয় হয়নি। বলছে হিন্দু শাস্ত্রে যে আছে কি ঈশ্বর নাম, ভগবানের নাম, মহামন্ত্র আছে। আমরা সকলেই জানি মহামন্ত্র আছে, কিন্তু সর্বলোক শুনিলে যে মন্ত্রের যে বীজ, এটা কি হয়? হানি হয়, সবাই শুনতে নাই। এই কথা বলতেছে এখানে কে? কিছু কিছু পাষণ্ডিক হিন্দুগণ, কিছু কিছু পাষণ্ডিক হিন্দুগণ শোনাচ্ছে কাকে? কাজী সাহেবকে। কাজী সাহেবকে শোনাচ্ছে এইসব কথা। গ্রামেরও ঠাকুর তুমি, সবে তোমার জন, নিমাই বলাইয়া তারে করো বর্জন। তুমি গ্রামের কি জানো? ঠাকুর। আর সকলেরই তোমার হচ্ছে প্রিয়, সকলেই তোমার নিজে, সকলেই তোমার আপন। আর তুমি কি করছো? নিমাই বলাইয়া তারে করহ বর্জন। অর্থাৎ এখানে বলছেন যে নবদ্বীপে শাসন হচ্ছে কর্তা, আর নবদ্বীপবাসী সকলে তোমার শাসনের অধীন প্রজা। কাজীকে বলছে কিছু কিছু পাষাণ্ডী হিন্দুগণ যে এই নবদ্বীপ তুমি শাসন করছো, আর তুমি এই নবদ্বীপের তুমি কি কর্তা, শাসনকর্তা। তাহলে যে এই নিমাই পণ্ডিতকে ডাকাইয়া তুমি কিছু বলো, আর এই কথা বলো যে কীর্তন না করে, কীর্তন কি না করে, কীর্তনের কথা তুমি নিষেধ করো। কাকে বলছে? কাজী উক্তি হইতে এইসব কথা বললেন কিছু কিছু পাষাণ্ডী বল। যে এখানে বলেছেন একটু যে হিন্দুগণ কীর্তন সম্বন্ধে তাদের যে আপত্তিরও কারণ জানাইয়া এখনে কাজীর নিকট যে প্রতিকার প্রার্থনা করিতেছে। যে কিছু যে হিন্দু পাষাণ্ডী কাজীর নেতৃত্বে এইভাবে বলতে লাগলেন যে আপনি এখানকার যে অধিপতি, যে কর্তা, আপনি রাজ্যে এই নিমাই তাকে, আর নিমাইকে আপনি এইভাবে কিছু মানে আদেশ করুন যেন নাচে গায় কীর্তন করে, যেন এইরূপ না হয়। তা আমরা আজ এখানেই নাচে গায় কীর্তন করে এইসব কথা এখানেই বিশ্রাম রাখবো। আগামী দিন আমরা শুনব যে আগে কি বলতে যাচ্ছেন, তাই না? কাজীর মতামত। হ্যাঁ, কাজীর মতামত। হ্যাঁ, যে মতামত কি, যে হিন্দু এখানে বলছে হিন্দু ঈশ্বর বড়
সেই নারায়ণ, সেই তুমি কহ হেন লও তোমার মন। এটা আমরা শুনবো আগামী দিন, যে কাজীর নিকটে যে নালিশ দিলেন, আর তারপরে কাজী কি করতে যাচ্ছেন, কিংবা এই পাষণ্ডীগণের কি আরও কোনো মতামত আছে কি না কাজীকে শোনানি, সেটাও তো আছে। আগে বুঝতে পারছি না কী বলতে যাচ্ছে, এখানে লিখে দিয়ে যাওয়া তোমার মুখে কৃষ্ণ নাম এই বড় বিচিত্র। আচ্ছা, কাজী বলবে তাহলে এটা, বুঝলাম। বলছে কহিতে লাগলে কিছু কাজীরে উঁচাইয়া। আচ্ছা, কাজী বলবে, কাজী ডাকাবে মহাপ্রভুকে, আর মহাপ্রভুকে যে আমাদের নিমাইকে খুব সুন্দর করে কাজী কিছু কথা শোনাবেন। এটা আমরা আগামী দিন শুনব। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি হরি।